ইসলাম অনুযায়ী নিজেকে পরিবর্তন করার অর্থ হলো আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসা এবং সৎ জীবনযাপন করা। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা ঈমান, আমল ও চরিত্রের উন্নতির মাধ্যমে অর্জিত হয়। আন্তরিক ইচ্ছা ও নিয়ত ঠিক করা। কোনো পরিবর্তন আনার প্রথম শর্ত হলো দৃঢ় ইচ্ছা ও নিয়ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে পরিবর্তন করতে হলে আগে নিজের নিয়ত বিশুদ্ধ করতে হবে। বেশি বেশি তওবা করা এবং নিজেকে সংশোধন করা। নিজেকে পরিবর্তন করতে হলে প্রথমে আল্লাহর কাছে তওবা করা জরুরি। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফলকাম হতে পারো। সুতরাং পাপ কাজ ছেড়ে দিয়ে খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে সেই পাপ না করার প্রতিজ্ঞা করতে হবে। বেশি বেশি নামাজ ও আল্লাহর ইবাদত করতে হবে। নামাজ হলো আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাই 5 ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ে তোলা এবং আল্লাহর ইবাদত বৃদ্ধি করা দরকার। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা। সঠিক পথে চলতে হলে ইসলামের জ্ঞান অর্জন করা জরুরি। কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা জ্ঞানীদের মধ্যে রয়েছে তারা বোঝে। তাই প্রতিদিন কোরআন তেলাওয়াত ও হাদিস অধ্যয়ন করা উচিত। চরিত্র ও আচার আচরণ উন্নত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। এই জন্য আমাদের উচিত সত্য কথা বলা, ধৈর্য ধারণ করা, বিনয়ী হওয়া, অন্যকে সাহায্য করা এবং কাউকে অপমান না করা, এমনকি খারাপ অভ্যাস পরিত্যাগ করা। নিজেকে পরিবর্তন করতে হলে সকল খারাপ অভ্যাস ছাড়তে হবে, যেমন মিথ্যা কথা বলা, গীবত করা, অহংকার করা, অশ্লীলতা ও হারাম কাজ করা, অপব্যয় করা। আল্লাহ তাআলা বলেন, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অন্যত্র কাজ থেকে দূরে থাকে তারাই প্রকৃত মুমিন। ভালো বন্ধুদের সঙ্গ গ্রহণ করতে হবে। ভালো বন্ধু মানুষের জীবন ইতিবাচক পরিবর্তন আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো ও মন্দ সঙ্গের উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতা ও লোহার কামার। তাই ইসলাম প্রিয় ও সৎ বন্ধুদের সঙ্গে মিলেমিশে করা উচিত। ধৈর্য ও দৃঢ়তা বজায় রাখা। নিজেকে পরিবর্তন করার পথে নানা বাধা আসবে। ধৈর্য ধরতে হবে এবং ধাপে ধাপে উন্নতির চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বেশি বেশি দোয়া ও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। নিজের পরিবর্তন আল্লাহর সাহায্য দ্বারা সম্ভব নয়, তাই নিয়মিত দোয়া করা দরকার। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করবে, অর্থাৎ নিজের জীবনকে ইসলামের শিক্ষায় আলোকিত করে গড়ে তুলবে। এটি ধাপে ধাপে করা যায় এবং প্রতিটি পদক্ষেপ আন্তরিকতা ও ধৈর্য প্রয়োজন। আপনার পরিবর্তনের মূল উদ্দেশ্য যেন হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। লোক দেখানো থেকে বাঁচতে হবে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করুন। এটি আপনাকে আল্লাহর দিকে আরও বেশি আকৃষ্ট করবে। প্রতিদিন কিছু সময় কোরআন পড়ার চেষ্টা করুন এবং তার অর্থ বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও জীবন থেকে শিক্ষা নিন। পাপ কাজ ত্যাগ করতে হবে। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন, যেমন মিথ্যা, পরনিন্দা, সুদ, হারাম সম্পর্ক, অশ্লীলতা ইত্যাদি। যদি ভুল করে ফেলেন সাথে সাথে তওবা করুন। দোয়া ও ইস্তেগফার করুন। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান এবং তার সাহায্য প্রার্থনা করুন। চরিত্রকে সুন্দর করুন। ভালো ব্যবহার, ধৈর্য, নম্রতা ও দানশীলতা রপ্ত করুন। অন্যদের সঙ্গে সুন্দর আচরণ করুন। সময়ের সদ্ব্যবহার করুন। অপ্রয়োজনীয় কাজ ও সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। ইসলামের পথে অগ্রসর হওয়ার জন্য সময়কে কাজে লাগান। ধৈর্য ধরুন ও অবিচল থাকুন। নিজেকে পরিবর্তন করতে সময় লাগবে, তাই ধৈর্য ধরুন এবং কখনো হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা করুন। আপনার পরিবর্তনের যাত্রায় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও ভরসা রাখুন। পরিবর্তন রাতারাতি হয় না, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে এগিয়ে যান এবং আল্লাহর রহমতের আশা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী আল্লাহর জন্য পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। আমিন।